রাতের ঘুমটা আগে ঘুমাতে হবে। রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান, এবং এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো। এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে। 1 ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন, আপনার 12% ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। 2 ঘন্টা টাইম নষ্ট করবেন, 12 দুগুণা 24% কোয়ালিটি নষ্ট হবে। এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় 12% করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। আর সাথে যদি আপনি মোবাইল দেখে দেখে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেনের ক্ষতি করবে। এখন তো বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এশার নামাজের পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত 1টা 2টা 3টা বাজিয়ে ফেলতেছে। তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না, ঘুম আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই নিয়ামতটাকে নষ্ট করবেন না। ঘুমালে মূলত কি হয়, এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন, ঘুমের মধ্যে ব্রেইন থেকে 3টা কাজ হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স এটার কাজ ঠিক রাখে। কি করে প্রিফ্রন্টাল কর্টেক্স? এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা, যে কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করা, নতুন নতুন একটা চিন্তা আসতেছে আপনার, ওই ডিসিশনটাকে ঠিক মতো মেক করা, এবং আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা। এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। আপনি যখন ঘুমাবেন না আপনার ওই প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা হারিয়ে যাবে। 2 নাম্বার হিপ্পোক্যাম্পাসের কাজ কি? ছাত্রছাত্রীদের জন্য খুবই জরুরি। হিপ্পোক্যাম্পাস হচ্ছে আমাদের যে কোনো কিছু যখন আমরা তথ্য পড়ি শিখি, এটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করে, দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যে রিজার্ভ করে। ঘুম যদি না হয় এই কাজ করবে না। 3 নাম্বার কনটেক্সট, আমাদের যে হচ্ছে ইন্টেলেকচুয়াল যে কনটেক্সট, এইটাকে ঠিকঠাক রাখে। অর্থাৎ আপনি যত তথ্য আপনি কিছু শিখেছেন এগুলোকে ধারাবাহিকভাবে গুছিয়ে রাখে ব্রেইনের ওই জায়গাটা। আপনি যখন ঘুমাবেন আপনি কখন কোন কথা বলতে হবে, কখন শব্দ চয়ন কোনটা হবে, পরীক্ষা কোনটা লিখবেন, এই জিনিসগুলো সব অর্গানাইজড হয়ে সাজিয়ে রাখে ব্রেনের ওই জায়গাটা। আপনি যদি না ঘুমান ঠিক মতো, এশার নামাজের পর যদি না ঘুমান, আপনার এই একটা ফ্যাক্টরে কাজ করবে না, একটা সিস্টেমে কাজ করবে না, সবগুলো কলাপস হয়ে যাবে। তার মানে এটা কি জরুরি কি জরুরি না? এশার নামাজের পরে ভাইয়া আমি বলতেছি, সন্তানরা যদি বলে যে আমি লেখাপড়া করবো, প্রয়োজন নাই, তুমি ফজরের সময় উঠো। এবং 2 নম্বর পয়েন্ট আমার এটাই, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফজরের আগে উঠতে হবে।